উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে প্রধানমন্ত্রী, আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরুন নবীর আরেকজন সাহাবী হচ্ছে অর্থমন্ত্রী। এখন কি প্রধানমন্ত্রী বড় নাকি অর্থমন্ত্রী বড়? একটু কথা বলেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছেলে মেয়ের জন্য নতুন জামা কিনতে পারে নাই, প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো প্রিয়তমা স্বামী, আমরা না কিনলে কোনো সমস্যা নাই, আমরা তো বুঝি, আমার ছোট ছোট বাচ্চাগুলো তো বুঝবে না, কান্নাকাটি করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী ডাক দিয়ে বললেন, আপনি যদি বাইতুল মাল থেকে যদি 1 মাসের যদি বেতন যদি অগ্রিম যদি নিতে পারেন তাহলে ভালো হয়। বাইতুল মাল থেকে 1 মাসের বেতন অগ্রিম নেওয়ার জন্য স্ত্রী স্বামীকে বললেন। তখন তো মোবাইলও ছিল না, নেটও ছিল না, পত্র লিখত। এই মুরব্বী বাবারা জানবে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লিখলেন? পত্র লিখলেন। কার প্রতি লিখলেন? প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর প্রতি পত্র লিখলেন, আমাকে 1 মাসের বেতন যদি আপনি অগ্রিম দেন, কারণ বাইতুল মালের দায়িত্ব হচ্ছে আপনার কাছে, আমি প্রধানমন্ত্রী ঠিক, কিন্তু আপনি যদি আমাকে যদি 1 মাসের যদি বেতন যদি অগ্রিম দেন তাহলে আমার ছোট ছোট বাচ্চাদেরকে আমি নতুন জামা কিনে কাটা করে দিতে পারবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্র লিখলেন, পত্র লেখার পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই চিঠিটি পড়লেন, দেখে যে 1 মাসের অগ্রিম টাকা খুঁজেছেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন পত্র পড়ার পরে। 1 মাসের বেতন দিলেন না, যার মাধ্যমে পত্র পাঠালেন ওনাকে আরেকটি পত্র লিখে দিলেন। সেখানে আমিরুল মুমিনিন বলে লেখার পরে সালাম দেওয়ার পরে 2টি কথা উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি 2টি আরজি পেশ করেছেন। আমিরুল মুমিনিন, আপনি প্রধানমন্ত্রী লিখেছেন, আমার 2টি প্রশ্নের যদি আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার নবী একজন সাহাবীকে আসহাবিকান নুজুম কেন বলেছেন সেটা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আগামী মাস পর্যন্ত আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন সেটার যদি গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আপনি যদি আমিরুল মুমিনিন যদি আপনি বলেন আমি 1 মাস বেঁচেই থাকবো, কারণ সেটার যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আবু উবাইদা অর্থমন্ত্রী হয়ে 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দিব। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী দ্বিতীয় প্রশ্ন রাখলেন, বলে যে আপনি বেঁচেই থাকবেন সেটা 1 মিনিটের জন্য মেনে নিলাম, সেটার প্রশ্নের উত্তর যদি হ্যাঁ আসে তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে সমাজের মানুষ, যে যতটুকু আপনার এরিয়া আছে এই সমাজের মানুষ, সাধারণ মানুষ আপনাকে এই খেলাফতের দায়িত্বের মধ্যে রাখতে চাচ্ছেন কিনা সেটাও যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আবু উবাইদা 1 মাসের অগ্রিম টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদার সিটি বলার পরে পড়ে পড়ে কান্নাকাটি করতেছেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় আল্লাহ তুমি আমাকে এমন একজন অর্থমন্ত্রী দিয়েছো যে অর্থমন্ত্রী আমার নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত। তাহলে কেমন জীবনী, অনেক সুন্দর জীবনী। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন।